যে আমাদের সমাজে হেদায়েত শূন্য কিসের জন্য? এই যে আলোচনা করতেছি জুমার দিন, এত কঠিন কঠিন কথা মাঝে মধ্যে বলি না? মাঝে মধ্যে ভালো কথা বলি, মাঝে মধ্যে খুব কঠোর কথা কিন্তু আমি বলি। এত কঠোর কথা বলার পরেও আমাদের ভিতরে হেদায়েত, মাহফিল হইতেছে, এই জায়গায় মাহফিল একটা, ওই জায়গায় মাহফিল একটা, ওই জায়গায় মাহফিল একটা, কিন্তু হেদায়েত নাই। বলেন হেদায়েত শূন্য কিসের জন্য? কারণ আমাদের যারা এই কাজগুলা করতেছি, একজনের নিয়তের মধ্যে সঠিক নাই, খুলুসিয়াত নাই। অনেকে আমার প্রতি আর আগে অনেক জায়গায় কথা বলছিলাম এই বিষয়ে, অনেকে একটু মনোমালিন্য হয়েছে, বাহিরে এই জায়গায় কথা বলছিলাম, বাহিরে দিকে কথা বলছি। যে বিষয়টা দেখেন, যে মাহফিল করে, মাহফিল কথা বলতেছে, যে মাহফিল করে কমিটিটা মনে মনে চিন্তা করে যেই বক্তারা আনলে মানুষ বেশি হবে, সেই বক্তারা আনার জন্য চেষ্টা করে। বলেন আল্লাহকে পাওয়ার জন্য বক্তা আনে না মানুষ বেশি করার জন্য বক্তা আনে? কথা বলেন। কমিটিটা চিন্তা করে যে কোন বক্তাটা আনলে কি হবে, মানুষ বেশি হবে। 2 নাম্বার চিন্তা, কমিটির চিন্তা, কোন বক্তারা আনলে কালেকশন বেশি হবে। নিয়ম ছিল, নিয়ম দরকার ছিল কোনটা, যে কোন বক্তারা আনলে মানুষগুলো হেদায়েতে বাঁচতে হবে। কথা ঠিক না? কিন্তু সে নিয়ম করলো কি, এই বক্তারা আনলে মানুষ বেশি হবে, ওই বক্তারা আনলে কালেকশন বেশি হবে। বক্তা আনলো সেই নিয়তে যে মানুষ বেশি হওয়ার নিয়তে, কালেকশন বেশি হওয়ার নিয়তে। 2 নাম্বার, যখন একটা ভালো বক্তা আসে তখন পাবলিক মনে মনে ভাবে সেই বক্তার সুরটা খুব সুন্দর। বক্তা রাজা দেখে আসে, নাম করা বক্তা, বক্তা রাজা দেখে আসে। কথা বুঝতেছে? আপনাদের নিয়ত ঠিক করার জন্য বলতেছি, আমি কিন্তু এমনি কথাগুলো বলতেছি না। ভালো করে বুঝেন যে আপনাদের নিয়ত কিভাবে ঠিক করবেন। মানুষের নিয়ত করে কি, বক্তা আসতেছে, কে আসতেছে, তাহিরি আসতেছে, তাহিরি কি করবো, তাহিরি কেনা, তাহিরিটা দেখে আসে। কিন্তু উদ্দেশ্য কি দরকার ছিল, তাহিরি যে কথাগুলো বলবে, আব্বাসি যে কথাগুলো বলবে, মিজানুর রহমান আজহারি যে কথাগুলো বলবে, সেই কথাগুলোর উপরে আমল করে আমার জীবন পরিবর্তন করতে যাব। কথা ঠিক না? আমার জীবন পরিবর্তন করতে যাব। কিন্তু আমরা জীবন পরিবর্তন করতে যাই না, যাই কিসের জন্য? বক্তা দেখার উদ্দেশ্যে। কমিটির নিয়ম, ওই বক্তা আনলে মানুষ বেশি হবে। মানুষের নিয়ম, সেই বক্তার সুর সুন্দর, শুনতে ভালো শোনা যাবে। আর 3 নাম্বার হলো যে বক্তা আলোচনা করবে, আলোচনা করার আগে চিন্তা করে আমি যদি সুন্দরভাবে আলোচনা করি, অমুক জায়গায় মাহফিলে গেলে আমার হাদিয়াটা বেশি দেব, হাদিয়াটা বেশি দেব। বক্তা আসে হাদিয়ার নিয়তে, কমিটি আনে মানুষ জড়ো করার নিয়তে, আর পাবলিক যায় বক্তার চেহারা দেখার জন্য, অর্থাৎ বক্তার সুর শোনার জন্য। কোন জায়গায় সহি পরিপূর্ণ নিয়ত নাই। নিয়ত, শ্রোতার নিয়তের দরকার ছিল আমি মাহফিলে যাচ্ছি আমার জীবন পরিবর্তন করার জন্য। আর কমিটির নিয়তের দরকার ছিল আমি বক্তা আনতেছি তার কথার দ্বারা মানুষের হেদায়েত হওয়ার জন্য। যে বক্তা আসতেছে, বক্তার নিয়তের দরকার ছিল আমার হাদিয়া যতই দেখ আপনাদের, আমার কথা দ্বারা যদি 5টা মানুষ হেদায়েত পাই, আমার জীবনটা সাকসেস হয়ে যাবে। কথা ঠিক না? অর্থাৎ 3 দল বলতেছি আমরা, এই 3 দলের এক দলের নিয়তের ভিতরে কোনো খুলুসিয়াত নাই। 3 দলের নিয়তের ভিতরে এই গলদ, এই 3 দলের নিয়তের গলবিল হওয়ার কারণে হাজার 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 মাহফিল হচ্ছে, কিন্তু 2টা মানুষও পরিবর্তন হচ্ছে না। এই যে আলোচনা করছে, বলেন সমাজ থেকে সুন্দর উঠে গেছে, কথা বলে না, সুন্দর উঠে গেছে, ঘুষখোর উঠে গেছে, বেনামাজি উঠে গেছে, মানুষের হক মেরে দিচ্ছে, এরকম মানুষ উঠে গেছে। কিসের জন্য উঠে নাই? কারণ যারা আলোচনা শুনতেছে এই সারার নিয়তে শুনে না, আর বক্তা যারা বলতেছে ও মানুষদেরকে সারানোর উদ্দেশ্যে বলতেছে। অর্থাৎ আমাদের নিয়াতের ভিতরে পারি, আমার মূল জায়গা হলো আজকে নিয়াত। আমরা যদি আমাদের নিয়াতগুলোকে ঠিক করতে পারি, মজবুত করতে পারি, এক নিয়াতের ঠেলায় এক ব্যক্তি যদি 100 খুন করার পরে যদি শুধু নিয়াতের কারণে জান্নাতি হইতে পারে, আপনি আর আমি তো আখিরি নবীর উম্মত, আপনি আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি আমি তো সেই রাসূলের উম্মত যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না। আপনি আমি সেই শ্রেষ্ঠ মানব যেই মানবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মানুষ বানিয়েছেন একমাত্র প্রেম করার জন্য। আমাদেরকে সব জায়গায় অগ্রাধিকার দিবেন রাসূলুল্লাহর মহব্বতে। আমরা সেই মানুষ যেই মানুষ শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা সেই মানুষ যেই মানুষ শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা সেই মানুষ যেই মানুষ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সেই মানুষদেরকে কি আল্লাহ তওবা করলে মাফ করবে না? বলেন, কথা বলেন, তো মাফ করবে না? আমরা
করতেছি না, অর্থাৎ আমাদের নিয়াতের ভিতরে সমস্যা। আমরা যদি আমাদের নিয়াতকে মজবুত করতে পারি, নূর নবীর খাতিরে